হাসরের ময়দানে নবীজি উম্মতের আমল নামা দেখে বলবে, ভাইয়া উম্মত, এতদিন তুমি আমার উম্মত ফজরের নামাজ পড়ো নাই, 40 বছর আমার উম্মত হইয়া মিথ্যা বলছো, 40 বছর টানা সুদ খাইলা, মিথ্যা বললা, একটা বছর 2টা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না। উম্মত এমন পাশার কেমনে হইলা? আমার মতো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে এ কি আমল নামা দেখাইলা? আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ, আমার পেটের পাথর বাঁধার ক্ষুধার কষ্ট সব এভাবে বিসর্জন দিয়ে দিলাম। আমি কি তোমার জন্য কাঁদি নাই? আমি কি তোমার জন্য চোখের পানি ফেলি নাই? আমি কি তোমার জন্য বুকের রক্ত, পিঠের রক্ত ঝরাই নাই? বলেন, কোন বাচ্চাকে যদি কোনো বাবা 6 বছর পড়ায়, মনে করেন ইউনিভার্সিটিতেই পড়ছে, লাখ লাখ টাকা খরচ করছে, তো 4 বছর পরে ফলাফল আসছে ফেল, এই বাপ কি পরিমাণ কষ্ট পাবে? তার কি পরিমাণ কলজাটা ছিঁড়ে যাবে? সেই বাপ কি পরিমাণ কষ্ট নিয়ে বলবে, ফুত 4 বছরে তুই আমার না হয়তো 50 লাখ টাকা শেষ করলি, বিনিময়ে এই সার্টিফিকেট। আহারে বাপ, তুই জানো না আমি কি কষ্ট করে টাকাটা কামাইছি, মাথার ঘাম পায়ে ফেলে। এই প্রবাসীদের এক একটা টাকা এমনি ঘামের মধ্যে ভিজা, ঘামে ভিজা, এই পরিমাণ কষ্টের টাকা, প্রবাসীর টাকা। আমি তো দেখছি আমার জীবনে, আমি যে কয়বারই হজ উমরায় গেছি, প্রবাসীদেরকে দেখছি তাদের রোমে রোমে। আমি দুবাই গেছিলাম কিছুদিন আগে, হায় রে, এয়ারপোর্টে দেখছি আমার প্রবাসী বাংলাতে কান্দা, আমারে দেখা ছেলে ফেলে, অনেক ছেলে কি কান্দা যে কাঁদছে, জড়ায় ধরে ধরে এক এক ছেলে। হুজুর আপনার কথা শুনি আমরা, কিন্তু কয় হুজুর কি কষ্টে আছি, আল্লাহর কসম জীবনের কোনো সুখ বলতে, আনন্দ বলতে কিচ্ছু নাই, শুধু কাম আর কাম, শুধু কাজ আর কাজ। এই শুধু বউ বাচ্চার দিকে চাইয়া, সংসারের দিকে তাকাইয়া বুকে পাথর বাইন্দা পড়ে আছি। অসংখ্য প্রবাসী, কলিজার কষ্ট তো বলে না রে বাপ, সে কি পরিমাণ কষ্ট করে। হ্যাঁ, এত কষ্টের বিনিময়ে 32 বছর, এইবারও দেখছি এক ভাই জিদ্দা থাকে 32 বছর ধরে। তো বেটা যদি 32 বছর বিদেশে করে, সৌদি আরব থাকে, এই বেচারা জীবনের আনন্দ আর কই, তার জীবনটা তেমনি শেষ না? তাহলে 32 বছর জীবনের সুখ আনন্দ বিসর্জন দিয়ে যে মানুষটা সংসারের জন্য এত কিছু করলো, সে যদি আয়সা দেখে তার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, বাজারে মার্কেটে ঘুরে, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, গেমস খেলে, আমার বাপ, এর চাইতে বড় জুলুম, বেইনসাফি আর কিছু হইতে পারে? এটা অনেক বড় অন্যায়। তোমরা ছেলেরা যারা আছো, ভাই বোন, কোন মা বোন যদি প্রবাসীর স্ত্রী মেয়ে শুনে থাকেন আমার কথা, তারাও ভাইবেন, আপনার স্বামী, আপনি যে পরিমাণ বেপরদিগি করেন, আপনি মনে করতেছেন আপনি ধনির দুলালি, না, আপনার স্বামীর এক একটা টাকা প্রবাস থেকে যা পাঠায়, এটা ঘামে ভিজা ভিজা, এটার পিছনে 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে। আমরার মতো এসব ফাঁকিবাজি ডিউটি আমাদের দেশের মতো একটা সেকেন্ডে এদিক সেদিক হলে কারামা, মানে জরিমানা। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, মনের আবেগে এই কথাগুলো বলে ফেললাম লম্বা করে। বলতেছিলাম এই কথাটা যে কোরআন এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের কোনো কিছু বলা থেকে বাদ দেন নাই, সব বলেছেন। আমাদের একটা সুন্দর ধর্ম, আমাদের একজন মহান আল্লাহ, আমাদের একজন শ্রেষ্ঠতম রাসূল, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব, এত সৌন্দর্যময় 4টি নিয়ামত আমাদের কাছে থাকতে আমরা যদি নষ্ট হয়ে যাই, পথ হারা হয়ে যাই, এটা আফসোস। আফসোস, আমাদের আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ।
তাহলে যার কাছে এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে চরিত্রহীন হবে কেন? প্রিয় ভাই বলো না, বাপ বলেন কিসের অভাবে 4 দোকানে আড্ডা দিয়া জীবন শেষ করে দিলেন? কি বুঝেন নাই? 60 বছরও আল্লাহ চেনেন নাই, 50 বছরেও মালিক চেনেন নাই, 50 বছরেও রাসূলের কদর বুঝেন নাই, আখিরাতের কথা মনে পড়ে নাই। 60 বছরও নাচ গান টেলিভিশন চা দোকানে বসে বসে দেখেন, বিড়ি সিগারেট খান, কথায় কথায় গালি দেন। 50 বছর পর আইসা সুদ খান, কিস্তি লন, আরে নাফরমান হারামখোর, ফিরবা কোন দিন? ফিরবা কোন দিন? মরবা কোন দিন? কবরে যাইবা কোন দিন? বাপ, এই বাপ বলো না, বাপ তুমি ফিরবা কোন দিন? 60 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই। বলো ছেলেরা, বাবা এই ছেলেরা, তোমরা যারা একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, আর কতদিন পরে তোমার সময় হবে? বাপ বলো, আমার সন্তানরা বলো, আমার ছেলেরা বলো, আমার নওজোয়ান সাথী বলো, তুমি আমার সন্তান বলো ভাই। আমার বড় সন্তানের বয়স 16 বছর। আমি সেদিন মনে পড়ছে আমার ছেলে, আমার মেয়ে 15 বছর শেষ। আমার ওই দিন একজনে বলছে, আর হুজুর আমার এরপরে মনে হচ্ছে আমার আরে কি আমার ছেলের বয়স বলে 13 শেষ, বড় ছেলের। আমার এটা জানতাম না, মানে আমার কাছে মনে হয়েছে আমি ঈদে ফোলাই না, অথচ আমার জিফুত বড় হয়ে গেছে। হায় মাওলা, এজন্য বাপ তোমাদের ছেলেদেরকেও বলি, বাপ কেন আল্লাহকে বাদ দিলেন? কেন আল্লাহর নাফরমানি করছো? তোমরা যারা এশার নামাজ পড়ো নাই আজকে, কেন পড়লাম? আমি তো দৌড়াই আইসে, কত ছেলে আমার সাথে এনে মুসাফা করতে চাইছে, আমি কারো চেহারার দিকেও তাকাইনি এই নামাজের আগে, কারণ আমি তাড়াতাড়ি উজু করে জামাত দেখতাম। কারণ আমি যদি হাত বাড়াই মুসাফা করতে, সব হুড়া উড়লেন, একজনের দিকেও মাতালগি দিয়েও তাকাইছে। আমি দেখছি আমার গায়ে হাত দিছে কে কে, মানে মুসাফা করতে বললা হাত বাড়াইছে। এই এখন এশার নামাজের 8টায় কারোর সাথে আমি হাত মিলাই। গরম পানি আনছে, আমি জন্য গরম পানিরও সময় নেই, ঠান্ডা পানি দিয়ে উজু করছি, আলাস। তো নামাজ তো মাকসাদ। প্রিয় ভাই আমার, তো তোমরা তো সবাই নিয়ত করছিলা। ছেলেরা তোমাদেরকে বলি, তোমরা তো আজকে জানতা, যে মনে করো যে আমি এখানে আসবো, ওয়াজ শুনবা, তোমরা একটা ভাবনা ছিল, তো তাহলে এশার নামাজটার সাথে পড়লে কি হইতো? বলো ভাইয়া, মাগরিবের নামাজ পড়লে কি হইতো? আর এখন যে আবার গিয়া নামাজ না পড়ে শুইয়া যাইবা, তো তোমার মতো অপদার্থ এই বয়ান শুনে কি লাভ হলো? বলো ভাই, কি প্রয়োজন, লাভ কি হলো? উঠলাও না ফরমান, বসলাও না ফরমান, শুইলাও না ফরমান। আরে দুশ্মন, আল্লাহর দুশ্মন বল না, এত বড় দুশ্মন কেমনে হইল? বেনামাজি তো আল্লাহর দুশ্মন, বেনামাজি তো রাসূলের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন, বেনামাজি শয়তানের বন্ধু, ইবলিসের বন্ধু, বেনামাজি নিজেই শয়তান, বেনামাজি হেতেই শয়তান। আলগা শয়তান টোয়ানের দরকার নেই, ওইতেই শয়তান।